মিনাসন কনিচিওয়া। এখন দেখব আমরা N5 এর কাঞ্জি লেসন 2 এর 11 থেকে 20 নাম্বার যে কাঞ্জি আছে সেগুলো আমরা এখন দেখব। তো আমাদের ফার্স্ট যে কাঞ্জি আছে লেসন 2 এ, ফার্স্ট কাঞ্জিটা হচ্ছে ইচির কাঞ্জি। ইচির কাঞ্জি হচ্ছে জাস্ট একটা সোজা দাগ। এটা হচ্ছে ইচি মিন্স করে। ইচি মানে হচ্ছে 1, মানে বাংলাতে যেটা এক বলা হয়। ইচির সাথে যখন আমরা সু ইউজ করব তখন এটা হবে ওয়ান থিংস মিন করবে, মানে একটা জিনিস, একটা বস্তু। একটা বস্তুকে এটা নিহঙ্গ হচ্ছে হিতোৎসু, অর্থাৎ একের সাথে যখন ছোট সু ইউজ করব তখন সেই কাঞ্জিটা মিন করবে হিতোৎসু, অর্থাৎ একটা থিংস। তারপরে যখন এই ইচির সাথে আমাদের মাসের কাঞ্জি ইউজ হবে গাৎসুর কাঞ্জি। গাৎসুর কাঞ্জি যখন ইউজ হবে তখন সেটাকে হচ্ছে ফার্স্ট মান্থ বোঝাবে, যেটা হচ্ছে জানুয়ারি, সেটা নিহঙ্গ হচ্ছে ইচিগাৎসু। আবার যখন সেম ইচির সাথে আমাদের দিনের কাঞ্জি হবে অর্থাৎ নিচি, তখন সেটা মিন করবে ফার্স্ট ডে অফ মান্থ, অর্থাৎ 1 তারিখ, যেটা সেটাকে নিহঙ্গতে বলা হয় সুইতাচি। সুইতাচি অর্থ ফার্স্ট ডে, মানে 1 তারিখ। আবার যখন আপনি দিন গণনা করবেন 1 দিন, 2 দিন, 3 দিন, সেই ক্ষেত্রে ইচিনিচি। ইচিনিচি মানে হচ্ছে 1 দিন। সেকেন্ড যে কাঞ্জি আছে আমাদের সেটা হচ্ছে নিয়ের কাঞ্জি। নি অর্থ 2, অর্থাৎ 2। নিয়ের কাঞ্জিও সোজা জাস্ট একটা দাগ, এর নিচে আরেকটা দাগ, এটাকে বলা হয় নি, অর্থাৎ 2। এটার সাথেও সেম, যখন আপনার সু ইউজ হবে তখন সেটা মিন করবে টু থিংস। টু থিংসকে নিহনগতে বলা হয় ফুতাৎসু। তাহলে হিতোৎসু দুইটা হচ্ছে ফুতাৎসু। কাউন্টিং নিয়ে আরেকটা ভিডিও দিব আলাদা করে। দেন সেম এটার সাথেও যখন আপনার গাৎসুর কাঞ্জিটা থাকবে, মাসের কাঞ্জি, তখন মিন করবে গাৎসুর কাঞ্জি যখন থাকবে তখন সেটা মিন করবে হচ্ছে আপনার সেকেন্ড মান্থ, যেটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিকে বলা হয় নিগাৎসু। নিগাৎসু হচ্ছে ফেব্রুয়ারি মাস। এরপরে সেম এটার সাথে যখন আপনার নিচির কাঞ্জি থাকবে, নিচির কাঞ্জি থাকলে সেটা মিন করবে হচ্ছে আপনার সেকেন্ড তারিখ, যেটা 2 তারিখ, সেটাকে বলা হয় ফুৎসুকা। সুইতাচির পরে ফুৎসুকা। আর যখন আপনার নিয়ের সাথে হিতোর কাঞ্জি থাকবে, হিতো হচ্ছে আপনাদের লেসন 4 এ পাবেন। এই যে হিতোর কাঞ্জি, এটা মিন্স করবে 2 জন মানুষ, সেটাকে বলা হয় আপনার ফুতারি। একের সাথে যদি থাকে তখন সেটাকে বলা হয় হিতোরি। একজন মানুষ হচ্ছে হিতোরি, 2 জন মানুষ হচ্ছে ফুতারি। আর 3 জনের ক্ষেত্রে সান নিন, শুধু 1 আর 2 এর কাউন্টিং হচ্ছে ভিন্ন, হিতোরি, ফুতারি। বাকিগুলো সানের সাথে সান, ইয়ন, গো সবগুলোর সাথে জাস্ট নিন বসাইলে আপনার মানুষ গণনা হয়েছে। তারপর আপনার 3 নাম্বার কাঞ্জি হচ্ছে সান, অর্থাৎ 3-এর কাঞ্জি। এটা হচ্ছে 3টা দাগ, সবচেয়ে ইজি কাঞ্জি এই 3টা। একটা দাগ, 2-এ হচ্ছে 2টা দাগ, 3-এ 3টা দাগ। এটা হচ্ছে সান মিন করে। তো সানের ক্ষেত্রে সেম হচ্ছে আপনার সু হলে 3টা থিংস মিন্স করবে, সেটাকে বলা হয় মিৎসু। মিৎসু মানে হচ্ছে 3 থিং। এরপরে সেম হচ্ছে আপনার সানের সাথে যখন গাৎসুর কাঞ্জি থাকবে তখন আপনার মিন করবে হচ্ছে 3 নাম্বার মাস, যেটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাস হচ্ছে আপনার সানগাৎসু। সানগাৎসু হচ্ছে মার্চ মাস। আবার যখন এটা শেষে আবার নিচির কাঞ্জিটা থাকবে, এই যে নিচির কাঞ্জি, নিচের কাঞ্জি থাকলে সেটা মিস করবে 3 তারিখ। 3 তারিখকে বলা হয় মিক্কা। এবং এই ছিল আমাদের ফার্স্ট 3টা কাঞ্জি। এরপরে 4 নাম্বার কাঞ্জি হচ্ছে 4-এর কাঞ্জি, এটা হচ্ছে ইয়ন। ইয়নের কাঞ্জি একটা বক্স, 4 কোণা বক্স বানানোর পরে এই পাশ থেকে হচ্ছে আপনার এইভাবে, আর এই দিক থেকে এইভাবে। এটা হবে আপনার ইয়নের কাঞ্জি, অর্থাৎ 4। এটার সাথে সু দিলে আপনার একইভাবে হবে চারটা থিংস। 4টা থিংসকে বলা হয় ইয়ৎসু। ইয়ৎসু অর্থাৎ 4 থিংস। আর যখন গাৎসুর কাঞ্জি দিবেন তখন হবে আপনার 4র্থ মাস, এপ্রিল মাস, সেটাকে বলা হয় শিগাৎসু। ইয়নের আরেকটা রূপ হচ্ছে শি। 3টা হচ্ছে আপনার এক্সেপশনাল আছে, 4, 7 এবং হচ্ছে 9। 4-এর ক্ষেত্রে ইয়ন হয়, আবার শিও হয়, এটা মনে রাখবেন। তো গাৎসুর ক্ষেত্রে হচ্ছে শিগাৎসু। আর যখন এটার সাথে নিচের কাঞ্জি থাকবে তখন মিন করবে আপনার হচ্ছে 4 তারিখ, সেটা হচ্ছে ইয়ক্কা।
তারপরে 5 নম্বর কাঞ্জি হচ্ছে আমাদের গোয়ের কাঞ্জি। গোয়ের কাঞ্জি হচ্ছে ফার্স্টে একটা দাগ, এদিক থেকে একটু বাঁকা করে একটা দাগ, নিচে একটু বড় দাগ, মিডলে একটা দাগ, এটা হচ্ছে নিচেরটার সাথে জয়েন্ট থাকবে। এটা হচ্ছে গোয়ের কাঞ্জি। গো মানে হচ্ছে 5। তো আপনার গোয়ের সাথে যখন আবার সু থাকবে, সেম ভাবে মিন্স করবে আপনার 5টা থিংসকে বলা হয় ইয়ৎসুৎসু। এখানে দুইটাই কিন্তু বড় সু, এটা মনে রাখবেন। অন্যগুলোতে কিন্তু ছোট সু, এই যে পরে যেগুলো দেখছেন সবগুলো হচ্ছে ছোট সু দিয়ে। এটা হচ্ছে ইৎসুৎসু, যেখানে ইয়ৎসু আছিল ছোট সু, কিন্তু এটা হচ্ছে ইৎসু, তারপর আবার সু, ইৎসুৎসু। এটা হচ্ছে 5 থিংস। তারপরে যেটা আছে গাৎসু, সেম আবার আগের মতো। গাৎসু যখন ইউজ করবে তখন হচ্ছে মে মাস ইউজ করবে। এই যে 5-এর সাথে যখন গাৎসু, সেটা হচ্ছে গো গাৎসু। আর যখন 5 তারিখ নিচির কাঞ্জি দিবে তখন ওটাকে বলা হয় ইৎসুকা। আর আরেকটা দিয়েছে এখানে ইয়েনের কাঞ্জি আরো পরে লেসন 3-তে। এরপরের লেসন যেটা 5-এর সাথে ইয়েন দিছে, মানে 5 ইয়েন মানে 5 টাকা, জাপানি 5 টাকা। তারপরে 6 নম্বর কাঞ্জি হচ্ছে রকুর কাঞ্জি। রকু মিনস 6। একটা দাগ উপরে দিক থেকে মিলায় দিয়ে এইখান থেকে এভাবে আর এখান থেকে এইভাবে, এটাকে বলা হয় 6 রকু। এটার সাথে যখন সু দিবেন 6 থিংস, তখন হচ্ছে মুৎসু, যেখানে ছোট সু। তারপরে যখন গাৎসুর কাঞ্জি দিবেন তখন জুন মাস, সেটা হচ্ছে রকু গাৎসু। আর যখন আপনার হচ্ছে এটার সাথে নিচির কাঞ্জি দিবেন তখন হবে আবার মুইকা। মুইকা মানে হচ্ছে 6 তারিখ। এই হচ্ছে 6টা কাঞ্জি। দেন 7 নম্বর কাঞ্জি হচ্ছে আমাদের 7-এর কাঞ্জি, সেটা হচ্ছে নানা। নানারও একটা হচ্ছে আরেকটা এক্সেপশনাল আছে, নানাকে বলা হয় সিচি। নানা অথবা সিচি, 7-এর গণনা 2টা। এটার কাঞ্জিটা হচ্ছে এইভাবে, আর এখান দিয়ে একটা দাগ। তো এটা হচ্ছে নানা মিনস 7। তো নানার ক্ষেত্রে যখন আবার আপনার সু দিবেন তখন হবে নানাৎসু, মানে 7 থিংস। যখন গাৎসুর কাঞ্জি দিবেন তখন জুলাই। এই যে মাসের ক্ষেত্রে কিন্তু আবার সিচি গাৎসু, এই জন্য এটাকে নানাও বলা হয়, সিচিও বলা হয়। জুলাই হচ্ছে সিচি গাৎসু। আর যখন 7 তারিখ তখন নানোকা, এটা হচ্ছে 7-এর নিচির কাঞ্জি হবে। এটার সাথে যখন নিচির কাঞ্জি দিবেন। দেন হচ্ছে 8 নম্বর হচ্ছে হাঁচির কাঞ্জি, যেটা হচ্ছে 8-এর কাঞ্জি। এভাবে দিয়ে এইভাবে, এটা হচ্ছে হাঁচি মিনস 8। এটার সাথে যখন সু দিবেন তখন হচ্ছে 8টা থিংস বোঝাবে। এটা হচ্ছে ইয়াৎসু, যেখানেও ছোট সু। যখন আবার গাৎসু দিবেন তখন আসবে আপনার হাঁচি গাৎসু মিনস অগাস্ট মাস। তারপরে যখন নিচি দিবেন তখন ইয়োকা। 4 ছিল ইয়ক্কা, আর এটা হচ্ছে ইয়োকা। এই যে দুইটা জিনিসের মধ্যে প্যাচ লাগে অলওয়েজ, এটা একটু ক্লিয়ার রাখবেন আপনারা। এটা হচ্ছে 8 তারিখ। এই হচ্ছে 8 নাম্বার কাঞ্জি। 9 নাম্বার হচ্ছে খিও মিনস 9। এটা হচ্ছে এইভাবে দিয়ে এদিক থেকে একটা দাগ, দেন এদিক থেকে ঘুরায়া এইভাবে। এটা হচ্ছে 9-এর কাঞ্জি। 9-এর কাঞ্জি। তারপরে হচ্ছে এটার সাথে সু দিলে 9 থিংস বোঝাবে, আবার 9 থিংস কোকোনৎসু। এরপরে যখন গাৎসুর কাঞ্জি দিবেন তখন আসবে সেপ্টেম্বর মাস, যেটাকে বলা হয় কুগাৎসু। এই 9ও একটা হচ্ছে এক্সেপশনাল, হচ্ছে 9কে আরেকটা বলা হয় কু। তাহলে 3টা এক্সেপশনাল পাইলাম। 4-এর ক্ষেত্রে হচ্ছে শি, 7-এর ক্ষেত্রে শিচি, আর 9-এর ক্ষেত্রে কু। এই 3টা হচ্ছে এক্সেপশনাল, এগুলো গাৎসুর ক্ষেত্রে ইউজ হয়, মানে মাস গণনার ক্ষেত্রে। তাহলে যখন সেপ্টেম্বর মাস আসবে তখন সেটাকে বলা হবে, আমরা হচ্ছে খিওগাৎসু না বলে বলবো কুগাৎসু। দেন হচ্ছে 5 তারিখ যেটা, সেটা হচ্ছে কোকোনোকা। এই হচ্ছে 9টা কাঞ্জি। আমাদের লাস্ট যে কাঞ্জি আছে 10-এর কাঞ্জি, সেটা অনেক ইজি কাঞ্জি। জাস্ট ক্রস বানাই দিবেন, একটা সোজা দাগ, এদিকে একটা সোজা দাগ, এটাই হয়ে গেছে 10। 10-এর ক্ষেত্রে যখন হচ্ছে আপনার গাৎসু দিবেন সাথে, তখন হচ্ছে অক্টোবর মাস, যেটাকে বলা হয় জিউগাৎসু। আর যখন 10 তারিখ বোঝাবে তখন হবে তৌকা। তৌকা হচ্ছে 10 তারিখ। এই হচ্ছে আমাদের
আজকের 10টা কাঞ্জি তো নিচে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 1 থিংস, 2 থিংস, 3 থিংস, এগুলো আলাদা করে দেওয়া আছে। এরপরে কয়েকটা ইউজ দেওয়া আছে, যেরকম এখানে হচ্ছে ইচির কাঞ্জি, গাতসুর কাঞ্জি, ইচির কাছে কাঞ্জি, নিচির কাঞ্জি, এদের কি বোঝাচ্ছে? ইচি গাতসু মানে জানুয়ারি, আর ইচির সাথে নিচি দিলে 1 তারিখ বোঝাবে, যেটা হচ্ছে সুইতাচি। অর্থাৎ ইচিগাৎসু সুইতাচি, এটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। আতারাশি তোষি, তোষি হচ্ছে নেন, অর্থাৎ বছর যেটা, সেটার একটা হচ্ছে অনাজি মানে সিমিলার। হাজিমারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ নতুন বছর শুরু হয়, এটা বোঝাচ্ছে হচ্ছে আপনার এই লাইন দিয়ে। তারপরে সেকেন্ড 12 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমোদাচি নি মানে 2 এর কাঞ্জি, তারপরে আছে হিতর কাঞ্জি, যেটা হচ্ছে আমাদের 2জন মানুষ বোঝায়। এটাকে বলা হয় ফুতারি। ফুতারি দে উমিয়ে ইকিমাস, অর্থাৎ বন্ধুর সাথে 2জনে একসাথে সাগরে গিয়েছিলাম। ইকিমাস মানে যাব। দেন হচ্ছে 3 নম্বর আছে আবার এই যে 7-এর কাঞ্জি সাথে গাছুর কাঞ্জি, আবার 7-এর সাথে নিশির কাঞ্জি, অর্থাৎ 7 মাসের 7 তারিখ। এই এই হচ্ছে 8খানের কাঞ্জি, এটা আবার জুর সাথে, এটা হচ্ছে ফুনের কাঞ্জি মানে হচ্ছে মিনিটের, মানে জুপ্পুন, এটা 10 মিনিট বোঝায়। ফুনের কাঞ্জি আরো পরে পাবেন আপনারা। এরপরে আছে সেম 8-এর কাঞ্জি, গাছের কাঞ্জি, 8-এর কাঞ্জি, নিচের কাঞ্জি, অর্থাৎ 8 মাসের 8 তারিখ। এইভাবে এগুলা হচ্ছে কাঞ্জিগুলো ইউজ হয়, এগুলো আপনাদের এক্সামে আসবে। তো মিনাসান, এই ছিল আজকে আমাদের 10টা কাঞ্জি লেসন 2 এর।